হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখুন, সকলের পছন্দ হবে আশা করছি। আর এটা অনেক মজার, কারো ফেলা যাবে না, নষ্ট হয়ে যাবে না। আসলে দেখেই বুঝতে পারছেন যে বন্দিয়া বানিয়েছি। আর এটা সকলের প্রয়োজন, ঘরে বানিয়ে রেখে দিলে তো মুড়ির সঙ্গে তো সকালে বলুন সন্ধে বলুন, এটা অসম্ভব মজার। আর একদম পারফেক্টভাবে দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এমন সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন। তো আমি এখানে কথা না বাড়িয়ে প্রথমে এখানে 1 কাপ বেসন নিয়েছি আমি। আর এখানে ভালোভাবে আগে চেলে নিতে হবে, তাহলে মানে বন্দিয়াটা ভালো হয়। তারপরে আমি এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি, 2 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। আর আমি যে কাপে ময়দা নিয়ে মানে বেসন নিয়েছি সেই সেম কাপে আমি জল দিয়ে নিচ্ছি। মানে এটা ঠিকঠাকভাবে দিতে হবে। যদি আপনি 1.5 কাপ বেসন নেন তাহলে 1.5 কাপ জল দিতে হবে, যদি 2 কাপ নেন 2 কাপ দিতে হবে। তো জলটা সমান সমানে রাখতে হবে। অনেক সময় কমও লাগতে পারে, আবার একটু বেশিও লাগতে পারে, সেক্ষেত্রে একটু দিয়ে নিতে হবে। তো দেখুন, একটু ভালোভাবে এভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। তো এই ব্যাটারটাই মেন ব্যাপার। ব্যাটারটা ভালো হলে বন্দিয়াগুলো ভালো হয়। তো একদম এটা দোকানের মতো রসালো বন্দিয়া তৈরি করেছি বন্ধুরা, না দেখলে বুঝতেই পারবেন না। তো একটু সময় ধরে এইভাবে 3 থেকে 4 মিনিট, একটু বেশিও লাগতে পারে, ফেটানোর ওপরে নির্ভর করছে, আপনার 5 মিনিটও লাগতে পারে, ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, আমার ব্যাটারটা দেখে বোঝা যাচ্ছে যে ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আমি একটু তুলে দেখাই, ব্যাটারটা পড়ছে যখন নিচের দিকে, একটু মানে উপরের দিকে এবার রয়েছে। আর ব্যাটারটা কেমন পাতলা হবে সেটাও ভালোভাবে দেখার এর মানে থাকবে। না হলে পাতলা হয়ে গেলেও ফুলবে না, আবার নরম হয়ে মানে শক্ত হয়ে গেলেও বন্দিয়াটা মানে তেলে পড়বে না। তো দেখুন, আমি ব্যাটারটা একদম ভালোভাবে দেখে নিচ্ছি। তারপরে আমি এখানে 2 চামচের মতো ব্যাটার সরিয়ে নিচ্ছি। তো এটা একদম অপশনাল, চাইলে এটা কালারটা না মিক্স করলেও হবে। তো আমি একটু, যেহেতু বন্দিয়ার ভিতরে 2 কালার হয়, তো আমি 2 রকম কালার করার জন্য এদিকে এই ছোটো বাটিতে তুলে নিয়েছি। আমি এখানে একটু রেড ফুড কালার ইউজ করব। আমি আবারও বারবার দেখাচ্ছি, একটু দেখুন, ভালো করে দেখবেন ব্যাটারের ঘনত্বটা কেমন আর কেমনভাবে ব্যাটারটা পড়ছে, তাহলে বোঝা যাবে। আর ব্যাটারটা তো মানে ঠিকঠাক পাতলা বা ফাটানো হয়েছে কি, তার জন্য এমন একটা গামলায় আমি জল নিয়েছি। আর এখানে একটু আমি চামচ করে ফেলে দিচ্ছি। দেখুন, এটা মানে ধুয়ে যাচ্ছে না, ছেতরে যাচ্ছে না, একদম যেখানে ফেলছি এক জায়গায় রয়েছে। এটা গরম তেলে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠবে। তো একটু রেড ফুড কালার খুবই অল্প করে আমি দিয়ে নিলাম, 1 চিমটি পরিমাণ দিয়ে এটা এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তাহলে মানে মেখে নিলাম, তাহলে ওই কিছু বন্দিয়া লাল হলে দেখতে ভালো লাগবে, দোকানের মতো একদম হবে। আমি আবারও একটু কাছ থেকে দেখাচ্ছি যে ব্যাটারটা কেমনভাবে পড়ছে, কেমন পাতলা। আর এখানে একটু অরেঞ্জ ফুড কালার, এটা যেটা আমরা সাধারণত নর্মালি ইউজ করি, সেই ফুড কালার এখানে বাকি এতে 1 চিমটি পরিমাণ আমি কিন্তু দিয়ে নিচ্ছি, খুব বেশি দিতে হয় না। তো অল্প করে আমি দিয়ে নিলাম, দিয়ে আমি ভালোভাবে এটাও ফেটিয়ে নিচ্ছি, তাহলে কালারটা ভালোভাবে সবার সঙ্গে লেগে যাবে। তো দেখুন, আমার এটাও একটু হলুদ হলুদ মতো হয়ে গেছে, দেখতে ভালো লাগে এটা। তো আমি আবারও ব্যাটারটা বারবার তুলছি, আপনারা বুঝতেই পারবেন যে ব্যাটারটা কেমন হয়েছে, ওই জন্য দেখাচ্ছি। একদম ব্যাটারটা আমার এখন রেডি হয়ে গেছে। 2 রকম ব্যাটারই আমি এদিকে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। দেখুন, প্রথমে একটু হাতে করে নিয়ে ছেড়ে দেখতে হবে যে ফুলে উঠছে কি। তো ফুলে উঠলে তখন তেলটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা বন্দিয়া ঝাড়া এমন মানে হাতা নিয়েছি, এটা আমি বসিয়ে দিয়েছি। একটু উপরের দিকে এটা ধরতে হয়, খুব মানে দেখুন, একদম নিচের দিকে ধরলে এটা কি হয়, জড়িয়ে যায়। আমি দেখাচ্ছি, এটা একটু নিচের দিকে নিয়ে গেছি, দেখছেন আমার এখানে কিছু বন্দিয়া জড়িয়ে যাবে। একটু উঁচুতে ধরলে মানে বন্দিয়াটা ঠিকঠাক হয়। তো জড়িয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না, পরে ছাড়িয়ে নেওয়া যায়। তো দেখুন, আর এটা বেশি নাড়ালে কিন্তু একটু লম্বা লম্বা হয়ে যায়। একেবারে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আমি। তো আমার প্রথমবারে মানে হলুদ বন্দিয়াটা ভাজা হয়ে গেছে, একদম কাছ থেকে দেখিয়ে নিলাম, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি কিন্তু এটা আবারও একটা ছাঁকনিতে আমি রেখে দিচ্ছি। তো তারপরে আমি এখানে যে লাল বন্দিয়াটা কালারটা গুলেছিলাম সেটা আমি দিয়ে নিচ্ছি। আর এই যে বন্দিয়ার ব্যাটারটা দেওয়ার সময় বারবার কিন্তু প্রত্যেকবারই এই যে যে মানে চামচে করে দেবেন সেই চামচটা ধুয়ে নিতে হবে, ঝাঁঝরি চামচটা, না হলে
কালারটা তো দুরকম একসঙ্গে হয়ে যাবে, আবারও মানে বুন্দিয়াটা ভালোভাবে পড়বে না, তার জন্য কোনোটা লম্বা হয়ে যাবে, কোনোটা গোল, কোনোটা বড় ছোট এমন হয়ে যাবে। তো বারবার ধুয়ে নিলে কি হয় যে একই সাইজের থাকে। তো আমি দু রকমই ব্যাটার একবার করে ভেজে আমি তুলে নিয়েছি। তো দেখুন বুন্দিটা একদম কাছ থেকে দেখিয়ে নিচ্ছি যে পারফেক্ট হচ্ছে, কেমনভাবে ফুলে উঠছে। তো আমি সবগুলো এখানে মিশিয়ে নিয়েছি। তা আমার একটা খুব মানে দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি এই ভিডিওটা বানাতে আমার কারেন্টটা চলে গেছিলো, অফ হয়ে গেছিলো, তার জন্য একটু কালারটা হয়ে গেছে। আর এখানে আমি তারপরে দেখুন 1 কাপ চিনি নিয়েছি, সেম কাপের 1 কাপ চিনিতে সেম কাপের 1 কাপ আমি জল দিয়ে নিচ্ছি। আর এটা বেশি দেওয়া যাবে না, সমান সমানই রাখতে হবে, তাহলে মানে শিরাটা ঠিকঠাক হবে। আর এখানে আমি 2টা এলাচ থেতো করে দিয়ে নিলাম। আর এটা চিনিটা যতক্ষণ না গুলবে ততক্ষণ একটু জাল করে নিতে হবে, যেহেতু চিনিটা অনেকটাই আছে একটু সময় লাগে গলতে। তারপরে 2 থেকে 3 বার এমন বলক উঠে গেলেই আমি নামিয়ে নেব, যেহেতু আমি চিনি আর জলটা একই রকমভাবে দিয়েছি। এখানে আমার বুন্দিয়াটা একটু বেশি হয়েছে, 1 কন্টেনার আমি তুলে রেখেছি। এটা যখন ইচ্ছা শিরা বানিয়ে আবার মানে রসে দিয়ে নেব। তারপরে আমি এখানে 1 কন্টেনার আবার এখানে যে শিরাটা বানিয়েছিলাম ফুটে উঠেছে, এখানে দিয়ে একটু ফুটিয়ে নেব। এটা একবার টকবক করে ফুটে উঠবে, দেখুন একটু নেড়ে চেড়ে অল্প কিছুটা ছিল সেটাও দিয়ে নিলাম। আমি 1 কন্টেনারই দিয়েছি এখানে, দিয়ে আমি একটু ফুটে উঠেছে আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন একদম কাছ থেকে দেখিয়ে নিচ্ছি, এই যে টকবক করে ফুটে উঠেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে আর এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। এটা 6 থেকে 12 ঘন্টার মতো রাখলে, যত বেশি রাখবেন ভালোই হয়। রাতে বানিয়ে তো সকালে বার করলে আরও বেশি ভালো হবে। তো এভাবে আমি দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি। আর এটা মাঝে মাঝে খুলে নেড়ে দিতে হবে। আমার এই সময়টা আমার কারেন্ট চলে গেছিলো, আসলে বোঝাই যাচ্ছে যে কালারটা একটু মানে হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমার কিন্তু পারফেক্ট হয়েছে, আমি একদম ছবিতে দেখিয়ে নিচ্ছি। তো তারপরে আমি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন একদম রসালো বুন্দিয়া রেডি হয়ে গেছে। একটু কাছ থেকে দেখাই তাহলে বোঝা যাচ্ছে এখন। তো দেখুন একদম রসালো বুন্দিয়া, আর এটা বারবার এমন নেড়ে চেড়ে দিতে হবে ঢাকা দেওয়ার পরে। আমি তারপরে তুলে এখানে একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় আর মজার হয়েছে। তো প্লিজ এভাবে একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে বলতে ভুলবেন না যে আমার রেসিপিটা কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে আর অসম্ভব টেস্টি হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বলতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে। পাশে থাকার অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। যেহেতু আমি খুবই দুঃখিত যে আমার কারেন্টটা চলে গেছে আর একটু মানে কালারটা আমি বোঝাতে পারছি না পারফেক্টভাবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন যে পারফেক্টই হয়েছে। আবারও দেখা হচ্ছে অন্য